ভীষণ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর একটি শাক হলো পাট শাক। সবসময় একঘেয়ে শাক ভাজা খেতে ভালো লাগে না, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া একটু অন্য রকমের একটা পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। সবার জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে কিছুটা পাট শাক নিয়েছি। দেখুন, পাট শাকগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। মোটাটা বাদ দিয়ে শুধু পাতার অংশটাকে এরকমভাবে বেছে নিয়েছি। শাকটাকে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সুন্দর কচি পাতাগুলোকে বেছে বেছে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব। একসাথে এরকম মুঠো করে নিয়ে এখন আমি ছুরির সাহায্যে যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। যতটা ভালো কুচনো হবে শাকটা খেতে তত ভালো হবে। আমি এখানে দুজনের পরিমাণ মতো রান্না করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো শাকের পরিমাণটা নিয়ে নেবেন। যেহেতু এটা শাকের ঝোল রান্না করব, তাই রান্নার পরে পরিমাণটা একটু বেড়ে যায়, সেই জন্য সেই অনুপাতে আপনারা শাকটা নেবেন। দেখুন কত সুন্দর করে এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে সামান্য একটু মাছের দিকে খোসা রেখে এরকম ভাবে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে রাখছি। এভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিলে মাছের থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়, ভাজার সময় আর জল ছাড়ে না। প্যানে আমি 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। এতে দিচ্ছি 2টো তেজপাতা আর হাফ টি স্পুন রাঁধুনি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট ধরে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আর চিংড়ি থেকে জল বেরোবে না। দেখুন চিংড়িটা ভালো ভাজা হয়ে যাবে। কয়েকটা পাকা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আপনারা এখানে সবুজ লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য লাল লঙ্কাটা ব্যবহার করেছি। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ড্রাই হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখন মশলাগুলোর সাথে চিংড়িটাকে খুব ভালোভাবে 2 মিনিট ধরে ভেজে নেব। মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছের সাথে নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আমি আর নুন হলুদ কিছু ব্যবহার করছি না। আর কোনো এক্সট্রা মশলা আমি এতে ব্যবহার করব না। এটা খুবই একটা লাইট রান্না। গরমকালে অনেকেই পেটের সমস্যায় ভোগেন, এরকম রেসিপি করে দেখতে পারেন। পেটের জন্য এটা খুবই উপকারী। আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নিলাম। আমি এক্সট্রা জল কোনো ব্যবহার করিনি, শাক থেকে কিছুটা জল বেরিয়েছিল, দেখুন সেই জলে শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট ধরে শাকটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এভাবে একটু শাকটাকে ভেজে রান্না করলে শাকের টেস্টটা অনেক বেশি ভালো হয়। পাট শাকের থেকে যে একটা আঠালো ভাব হয়, সেটাও অনেকটা কেটে যায়। দেখুন আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই জলটা দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তীব্র গরমের সময় এরকমের ঝোল ঝোল পাট শাক খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এই শাক খেতে অসাধারণ লাগে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এর টেস্টটা অসাধারণ হবে। সবসময় এক ধরনের রান্না খেতে আমাদের ভালো লাগে না, একটু অন্য রকমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে।
টেবিল স্পুন মতো কাঁচা তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।